একদিকে টানা বৃষ্টিপাত, অন্যদিকে বিভিন্ন জলাধার থেকে পর্যায়ক্রমে ছাড়া হচ্ছে জল। আর এই বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে নিম্ন দামোদর এলাকা প্লাবিত। পূর্ব বর্ধমান সহ হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। তার পাশাপাশি জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। চাষিদের ক্ষতির মুখে পড়তে হয়েছে এই অতিরিক্ত বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে। দামোদর নদ তীরবর্তী বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হলেও যে পরিমাণ জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে এবং অন্যান্য জলাধার থেকে, স্বাভাবিকভাবেই দামোদর নদ সহ অন্যান্য নদ নদীতে জলস্তর হু হু করে বেড়ে গিয়েছে। নদী উপচে জল ঢুকেছে লোকালয়ে। দামোদরের জল উপচে পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জামালপুর ব্লক, রায়না ব্লক, খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকায় জল ঢুকেছে হু হু করে। তার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। জনজীবনের যথেষ্ট প্রভাব পড়েছে। ফসলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিশেষত দামোদর তীরবর্তী যে সমস্ত এলাকায় কাঁচা সবজি চাষ হয়, সেই সমস্ত জমি চলে গিয়েছে জলের তলায়। জামালপুর ব্লকের রামনাথপুর সহ বেরুগ্রাম এবং অন্যান্য এলাকায় দামোদর তীরবর্তী এলাকা চলে গিয়েছে জলের তলায়। বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন হয়ে রয়েছে। কাঁচা সবজির জমি জলে ডুবে গিয়েছে এবং জল কমলেই সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে, এমনটাই বলছেন কৃষকরা। ধান জমিতেও জল প্রবেশ করায় ধান জমি জলমগ্ন হয়ে রয়েছে। সেই ধান আদৌ আর খামারে তোলা সম্ভব কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রামনাথপুর সহ দামোদর তীরবর্তী জামালপুর ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন। ঋণ নিয়ে যে সমস্ত কৃষকরা চাষ করেছিলেন তারা কার্যত মাথায় হাত দিয়েছেন। কারণ যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে সমস্ত ফসলের জমি, এই জমি থেকে আর ফসল উৎপাদন করা কোনোভাবেই সম্ভব নয়। যে ফসল লাগানো রয়েছে জমিতে, এই জল শুকনো হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে জল কমলে, এবং জল শুকিয়ে গেলেই সমস্ত গাছ নষ্ট হয়ে যাবে। যে সমস্ত গাছে ফসল রয়েছে সেই সমস্ত ফসলও তুলতে পারেননি কৃষকরা। ঋণ রয়েছে বাজারে, এছাড়াও অন্যান্য আনুষঙ্গিক খরচ রয়েছে। সংসার প্রতিপালন করতে গিয়ে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হবে কৃষিজীবী মানুষজনকে, এমনটাই বলছেন স্থানীয়রা। রামনাথপুর সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দামোদরের জল ঢুকছে বিভিন্ন জনপদ এলাকায়। মানুষজন আপ্রাণ চেষ্টা করছেন সেই সমস্ত জল বের করে দেওয়ার জন্য, কিন্তু যেভাবে জল জমে রয়েছে, জল বের হওয়ার এই মুহূর্তে কোনো পরিস্থিতি নাই। দামোদর নদের জল বৃদ্ধির ফলে দামোদর উপচে বিভিন্ন লোকালয়ে জল ঢুকেছে। নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে চাষিদের মাথায় হাত। আসন্ন শারদ উৎসব, তার প্রাক্কালে এই বানভাসী হওয়ার ফলে যথেষ্ট দুর্ভোগ তৈরি হয়েছে। গোটা এলাকা জুড়ে সমস্যায় পড়েছেন জামালপুর সহ নিম্ন দামোদর তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ।